এটা উঠায় ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়। বিসিবির বর্তমান কমিটির সঙ্গে আমিনুল হকের শীতল সম্পর্কের খবর নতুন নয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে তাই শুরুতেই বদল আনলেন বিসিবির নিয়মে। আগামীকাল থেকে আপনারা স্টেডিয়ামে যাবেন, আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনাদের কাজ করবেন এবং সেখানে কেউ বাধা প্রদান করবে না। রাজনৈতিক বৈরিতায় হাতছাড়া হয়েছে টি-20 বিশ্বকাপ। আমিনুল হক অবশ্য সরে আসতে চান এমন নীতি থেকে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার অঙ্গীকার, তবে আমদানি নির্ভর ক্রীড়াঙ্গন বদলানোরও ঘোষণা দিলেন প্রথম সংবাদ সম্মেলনে। ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি এবং সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই, কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। জাতীয় দলের দুই নির্বাসিত ক্রিকেটার তাকিম মাশরাফির জন্যও এদিন এসেছে ভালো খবর। তাদের নামে দায়ের হওয়া মামলাগুলো নমনীয়ভাবে দেখা হবে বলে জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক। সাকিব আর মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। এদিন সংবাদ সম্মেলন করেই বিএনপিপন্থী ক্রিকেট সংগঠকদের সঙ্গে আলোচনায় বসেন আমিনুল। এমন প্রেক্ষাপটে বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ল আরও বেশি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।